আমরা দেখছি বারবার বিধানসভা উত্তাল হচ্ছে, শুধুমাত্র বিরোধীদের কথা বলতে দেওয়া হচ্ছে না, আপনারা অভিযোগ এমনটাই করছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে, শাসক দল বলছে গণতন্ত্র রয়েছে। গণতন্ত্র কি আছে এই রাজ্যের মানুষ জেনে গেছে। কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2011-র আগে বিরোধী নেত্রী হিসাবে উনাকে দেখেছিলেন এই রাজ্যের মানুষ, আর ক্ষমতায় আসার পরে এনার আসল রূপ মানুষ দেখছে। বলার কিছু নেই, কারণ বিরোধীদের এখানে গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই, মানুষের ভোটাধিকারও থাকে না। যেখানে 2011-র আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা, গত পরশু পশ্চিম মেদিনীপুরে মকরামপুর বলে একটা জায়গা, সেখানে একজন মহিলা, তিনি ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাকে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে ধর্ষণ করছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। এই রাজ্যে কর্মস্থলে গিয়ে অভয়ার মতন বোন, ডাক্তার, ভবিষ্যৎ খুন হয়ে যায়, এই রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। যেখানে লক্ষ লক্ষ মায়েরা রাত দখল করেছে, রাস্তায় নেমেছে, এ রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব। তো এই রাজ্যে গণতান্ত্রিক যে পরিবেশ, বলেছিলেন প্রশাসনের আধিকারিকরা ক্ষমতায় এলে, তিনি ক্ষমতায় এলে সমস্ত রাজনৈতিক করণের বাইরে থাকে। এখন আপনি একটা তৃণমূলের নেতার বাইরে একটা ওসি কাজ করতে পারে, একটা ডিএমএসপি কাজ করতে পারে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের বাইরে পারে? কেউ পারে না। তাই পুরোপুরি 100% রাজনৈতিককরণ করা হয়ে গেছে। আর গণতান্ত্রিক পরিবেশ যা আছে, আমি নতুন সদস্য হিসাবে বিধানসভার, আমি 4 বছরে তার হাড়ে হাড়ে টের পেয়েছি। কেন 4 বছর আপনার কি এক্সপিরিয়েন্স, কেন হাড়ে হাড়ে টের পেয়েছেন? মানে আমরা যেদিন মানুষ আমাদেরকে আশীর্বাদ করে এই সদনে পাঠিয়েছিলেন, সেদিন ভেবেছিলাম মানুষের জন্য কিছু বলবো, কিন্তু এখানে সেটা হয়নি। বিরোধীরা যখন কিছু বলতে চাইবে তার বক্তব্য শোনা হবে না। ক্ষমতার নাম্বারের হিসাবে 200 বেশি আসন সিট সংখ্যা রয়েছে, যার জন্য তাদের বিধায়করা চিল্লামিল্লি চেঁচামেচি করবে, তেড়ে আসবে। অধ্যক্ষ তিনি নীরব, তিনার লক্ষ্য এক পেশে বিরোধীদেরকে কণ্ঠরোধ করা, তারা যেন কোনো আলোচনা পর্যালোচনায় অংশগ্রহণ করতে না পারে। বিরোধী দলনেতা থেকে শুরু করে যারা সিনিয়র লিডার, তাদেরকে বিধানসভার বাইরে রাখা, এই নীতি এই অধ্যক্ষ রাখছেন। তো এ থেকেই পরিষ্কার ভেতরে কি গণতন্ত্র আছে, যেখানে গণতান্ত্রিক পরিবেশ এখানে নেই। তার রাজ্যে কোথায় থাকবে? তার নিজের কাউন্সিলর, নিজের নেতৃত্বরা বলে আমরা খুন হয়ে যেতে পারি। তো সেখানে এই রাজ্যের বিধানসভা, যেখানে মানুষের কথা বলার জন্য আমরা বিরোধী সদস্যরা রয়েছি, সেখানে কি গণতান্ত্রিক পরিবেশ, যেখানে আইন প্রণয়ন হবে? বিধানসভার অধ্যক্ষ বলছে যে পদ্ম বিধায়কদের কোনো কাগজ দেওয়া হবে না। না, উনি তো চাইছেন আমরা ওখানে না থাকি, কেন উনি চাইছেন আমরা থাকলে ওনার খুব অসুবিধা হয়। তো তিনি তো এখন তিনার একটাই কাজ, মমতা ব্যানার্জি যা কিছু বলবেন, যা নির্দেশ দেবেন তাই। কেন বিরোধীদের তিনি বক্তব্য সহ্য করা বা হজম করার ক্ষমতা নেই। কেন আমরা যে গঠনমূলক বক্তব্য বা আমরা মানুষের জন্য যা বলা, কি যারা অত্যাচারিত হচ্ছে তাদের হয়ে বলা, আইন শৃঙ্খলা নিয়ে বলা, কোনোদিন তিনি চাইছেন না। তো কেন মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি সব দপ্তরেরই মন্ত্রী। কোনো মন্ত্রী কথা যদি কোনো সময় বলতে চান, তখন তিনি যদি সদনে থাকেন মুখ্যমন্ত্রী, আমি বলছি তিনি বলেন, তা তিনি সব। তো সেই জায়গায় তিনার নির্দেশে যে চাইছেন যে কাউকে দরকার নেই, আমার তো সংখ্যা আছে, তারপরে ভোট ব্যাংক রয়েছে, ভোট ব্যাংক তো আমার 30% বাঁধা, তারপরে এই 500 টাকা দিলে বাকিটা যা হওয়ার হয়ে যাবে। ভোটের আগে 500 ঘোষণা করে দেবো, মায়েরা আসবে, ভোট দিয়ে দেবো। তাহলে কি আগামীকাল থেকে আপনারা শুভেন্দু অধিকারীর কথা অনুযায়ী নিজেরা কাগজ নিয়ে আসছেন বিধানসভায়? একদম, আমাদের নেতৃত্ব, বিরোধী দলনেতা, অপোজিশন লিডার যেটা যা নির্দেশ দেবে সেভাবে আমরা পরিষদ দল মেনে চলব।